কাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। কথা কোন ঠিক না বেটি? কিন্তু মুসলমান রে, ওই আব্বা আম্মার মুখে তো তুমি খানা তুইলা দেও না। তুমি সন্তান বউয়ের কথা শুই না, তুমি সন্তান ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাইগা, তুমি সন্তান তোমার ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া লাইগা তোমার আব্বারে জুদা কইরা দাও, আম্মারে জুদা কইরা দাও। এ সন্তান, তোমার আব্বা আম্মা কি জুদা খাওয়ার লাগানি তোমার জন্ম দিছিল? মন্ডার ভিতরে কি আব্বা আম্মার জন্য একটু দরদ লাগে না? যেই মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, 3 টুকরা মাছ যদি রান্না করতো, বাবা 1 টুকরা খাইতো, তুমি সন্তান 1 টুকরা খাইতা, মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত, রাত্রবেলা আমার ফুতে মজা করে খাইবো, মা ঝোলগুলা দিয়া ভাতগুলা খাইতো। এর সন্তানের দল, এ নবীর উম্মতের দলেরা, অন্তরের ভিতরে যদি ভয় থাকে, আল্লাহ নবীর মুহাব্বত থাকে, তোমার কদমে আমি হাত দিয়া বলি, ওই আম্মা আব্বারে জুদা করে দিও না। আম্মা আব্বার এখান থেকে বাড়ি যে আম্মা আব্বারে কইবা, মা ও আব্বা দান আপনার জুদা করে দিছি, আল্লাহর রাস্তায় আমি ফুতেরে মাফ করে দেন। এ সন্তান, আম্মা আব্বারে জুদা করে দিয়া তোমার কোনো লাভ নাই। আমার নবী কয়, সন্তান যত টাকা ইনকাম করে, ওই সম্পদ থেকে আম্মা আব্বা তার অনুমতি ছাড়া ওই টাকা ব্যবহার করতে পারে। কিন্তু তুমি সন্তান আম্মা আব্বারে জুদা করে দাও, আম্মা আব্বা তোমার ঘরের মধ্যে 1 সপ্তাহ খায়, তোমার ভাইয়ের ঘরে 1 সপ্তাহ খায়, তোমার চাচাতো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ খায়। তোমার মা বাবা কেন ফকিরের মতো এক ঘরে দৌড়াইব? তোমার মা বাবারে আজকে বাড়িতে যা বলবা, ও আম্মা ও আব্বা আর জুদা খাওয়া লাগবে না, আজকে থেকে আপনারা এক ঘরের মধ্যে বসবেন, আর আমরা 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের তরকারি আপনার সামনে আসবে। আপনাদের মতো শ্রোতার আমার দরকার নাই, যারা তাদের মা বাপরে জুদা করে দিয়ে রাখছেন। আপনাদের মতো শ্রোতার আমার দরকার নাই, যারা আপনাদের মা বাপরে জুদা করে দিয়ে রাখছেন। দেন আপনার পাউডি আমার সামনে দেন, আমি শামীম দাদার জিব্বা দিয়ে আপনার পাম আমি পরিষ্কার করে দিমু। তবু ওই জনম দুঃখী মা, জনম দুঃখী আব্বা জান রে আপনারা কষ্ট দিয়ে রাখেন না। এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা গুলা ধরে ধরে কইবা, মা গো ও আব্বা কদমে ধরলাম, এতদিন আলাদা ছিলেন, আমি সন্তান অন্যায় করছি, আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পাও ছাড়বেন না। যতক্ষণ পর্যন্ত আব্বা বলছে মাফ করে দিছে, ততক্ষণ পাও ছাড়বেন না। বলে হুজুর আম্মা আব্বার পায়ে কেন ধরতাম? আমার নবী কয়, শুধু ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাপের পায়ে চুমা দিবা। দিছুনি কোনো ডিমডুলের মানুষ আম্মা আব্বার পায়ে কোনোদিন চুমা? দিছুনি কোনো মানুষ আম্মা আব্বার কদমে চুমা? তবে আমি বলতে পারি, আমি যে জায়গায় ওয়াজ করে আইছি, পরের দিনে এলাকার পোলাপান আম্মা আব্বার পায়ে চুমা দিছে। বড়ুয়া সরাফতিতেই প্রমাণ আছে, বড়ুয়া মুগুজিতেই প্রমাণ আছে, বড়ুয়া পশ্চিম বাজারের মধ্যেই প্রমাণ আছে, জলম বঙ্গুয়াতে প্রমাণ আছে, আড্ডাতে প্রমাণ আছে, আপনাদের শিলমুড়িতে প্রমাণ আছে, রামপুরে প্রমাণ আছে, পেনুয়াতে প্রমাণ আছে, আমরাতলিতে প্রমাণ আছে, ওই কোটবাড়ির মাথায় প্রমাণ আছে, লাকসামে কাফাসতলাতে প্রমাণ আছে। আরে যতদিন বইলা শ্যাম মা বাবার পায়ে চুমা দিবা, ওই দিন রাইতটা দেয় মা বাবার পায়ে পোলাইনে চুমা দিছে। বলে হুজুর মা বাপের পায়ে কেন চুমা দিতাম? শিরিক হইতো না? না না না। নবীর এক সাহাবী নবীরে কয়, নবী গো
আপনি আপনার সাথী বানায় আমারে আপনি মক্কায় নিয়ে যায়। নবী কই কেন যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা শরীফের চৌকাঠে আমি চুমা দিতাম, আমার বড় শখ। আমার নবী কই সাহাবী ঠিক আছে, 3 দিন ওই সাহাবী মদিনাতে আসে না। আমার নবী ওই সাহাবীরে পালায় একা একা মদিনাতে চলে মক্কায় চলে যায়। ওই সাহাবী আমার নবীর সামনে দিয়ে দাঁড়াইছে, ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক, আমি আপনার লগে কোনো অন্যায় করছি নি। আমার নবী কয় না নবী গো, আপনি যে আমারে ফালাইয়া মক্কায় চলে যান। নবী কয় খবর পাইছি বাড়িতে তোমার আম্মা বড় অসুস্থ। ও নবী, আমার তো শখ আমি মক্কার চৌকাঠে চুমা দিতাম, আমি তো মক্কার চৌকাঠে চুমা দেও আমার মার থেকে বড় না। আমার নবী কয় বড়, আল্লাহর কসম বড়। এ সাহাবী, তোমার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ। যাও বাড়িতে যাও, তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী রে, মার পায়ের মধ্যে চুমা দিলে, আব্বার কদমে চুমা দিলে, আরে আল্লাহর কাবা ঘরের চৌকাঠ না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ওয়াদা করো সন্তান, যদি আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো, আর যদি কোনোদিন কষ্ট না দাও, এখান থেকে বাড়িতে যে মা বাপের পায়ে ধরে মাপ চাইবা। বলো হুজুর কেন? আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হয়ে যায় না? এই মাহফিল যুব সমাজ করেছে, মসজিদ কমিটি করেছে, এলাকাবাসীর সহযোগিতা আপনারা করেছেন। এ মাহফিল তখন সফল হবে যখন আগামীকালকে এই ডিমডুলের বাজারের মধ্যে মানুষ বলবে, শামীম রেজার ওয়াজ শুনে আমার ফুতে কালকে আমার পায়ের মধ্যে সুমা দিছে, আমার পায়ে ধরে মাপ চাইছে। শামীম রেজার ওয়াজ শুনে আমার সন্তান আমার জুদা থেকে এখন আমার লগে লইয়া খায়। আল্লাহর কসম, নচেত এমন মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। যদি আম্মা আব্বার কাছে মাপ চাইতে পারো, সুমা দিতে পারো, এলাকার মা বোনরা যদি কয় আমার ফুতে আমার ওয়াজটা শুইনা আজকে এত সুন্দর করে আমার কাছে মাপ চাইতাছে, বলে হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমি কেমনে মাপ চাইতাম? আর অন্যায় করো নাই তবু মাপ চাইবা, মাঝে মাঝে চুমা দিবা, আম্মা আব্বার বুকে মাথা লাগায় ঘুমাইবা, আম্মা আব্বা খানা খাইতে লাগলে আম্মা আব্বারে কইবা খাওয়াইয়া দিত। আমি এখনো নিজের হাতে ভাত খাই না, আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা নাই। দোয়া করবেন, আজকে 3 দিন বাড়িতে আছি একটানা, দুপুরবেলা আমার মা 3 দিন আমার ভাত খাওয়াই দিছে, নিজে লোকমা দিয়ে ভাত খাই নাই। কি বুঝেন আপনি? আমার মা এখনো আমার ভাত খাওয়াই দেয় লোকমা দিয়া, এটা আমার কাছে গর্ব মনে হয়। আপনি কি মনে করেন এটা আপনার ব্যাপার। মাঝে মাঝে সুযোগ পাইলে নিজেও লোকমা দিয়া মা বাপরে খাওয়াই দিবা। সন্তানের দল, অন্যায় করো আর না করো, মাপ চাইবা কে কে? আজকে একটু হাতটা তোলো, বলে হুজুর অন্যায় করি নাই তবুও মাপ চামু, অন্যায় করছি তবুও মাপ চামু। আম্মা আব্বার পায়ে ধরলে ছোট হয় না, ও আদা করো মা বাপের পায়ে ধরতে রাজি আছো কারা কারা? আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হয় না। আল্লাহ যেন সকল মানুষকে কবুল করে, জোরে কোন আমিন। কিন্তু এমনও কপাল পোড়া আছে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরবো। হুজুর আমার বাড়িতে মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরবো গো? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরবো। আমার বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরবো? আমার নবী কয় কোন সন্তানের যদি মা বাবা মারা যায়, ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথার পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আসুনি রে, কে বলে তার মার হারায় আজকের মাহফিলে বসছ, পারো না তোমার আম্মার জন্য চোখের মনি কোঠা একটু পানি ছেড়ে দিতে? আসুনি কেউ বলে বুঝে আমার বাপটা কবরে, তোমার আব্বার জন্য একটা ফোঁটা পানি ছেড়ে দিতে? আমার আল্লাহ চোখের পানির বদলতে মাফ করে দিব। ডিমডুলে কত মাইয়ারা আজকে বাবার বাড়িতে মাহফিল বেড়াইতে আসছে, আইসা আব্বারে দেখছে না বাপ কবরে। আগে বাড়িতে আইসা বোরকাটা খোলার আগে আব্বা ডাক দিয়ে কইতো, জি বোরখাটা খোলার আগে কটা ভাত খা, দুধ থেকে আসছো পেটে খিদা। এমনও কত মাইয়ারা আছে রে যারা বাড়িতে এসে তাদের আম্মারে দেখে নাই। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা।
নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, বলেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। আজকের মা ওরে জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালনে করতে আসিলেন ধরায়। নবীর মার ঘরে কয়জন ছিল মহিলা? মা হাওয়া, মা আসিয়া, মা হাজেরা, মা মরিয়ম। হযরত আসিয়ারে আল্লাহ জানিয়ে দিছে, আসিয়া এ কষ্ট যদি সহ্য করতে পারো মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসিভ করার জন্য তোমারে আমি আবার দুনিয়াতে পাঠাইবো। পাঠাইছে, এটাই নবীর সম্মান। এজন্য আশেক কয় জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালনে করতে আসিলেন ধরা। আসলেন নবী পোশাকে পড়া, আসলেন নবী পোশাকে পড়া, সুরমা লাগা দুনয়নে। আসলেন নবী পোশাকে পড়া, সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। মা আমেনা দেখেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। মার হাবা মার হাবা দনি, মার হাবা মার হাবা দনি জিকির করে সারাক্ষণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। জবান খুলে জুড়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, 9 মাসের মাথায় যখন নবীর আম্মার ঘরে 4 জন জান্নাতি মহিলা, হযরত মা হাওয়া, হযরতে মা আসিয়া, হযরতে মা মরিয়ম, হযরতে মা হাজেরা যখন আগমন করলো, এবার লক্ষ্য করে দেখলো মা আমেনা। ডাক দিয়ে আমি তাকে দেখলাম তারা 4 জন মহিলার হাতের মধ্যে 4টা পেয়ালা দেখা যায়। কি দেখা যায়? 4টা পেয়ালা দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম এ পেয়ালায় কি? মা হাওয়া কয় আমার পেয়ালার মধ্যে জান্নাতি দুধ আছে। হযরত হাওয়া কয় আমার পেয়ালার মধ্যে জান্নাতি দুধ। হযরত মরিয়ম কয় আমার পেয়ালার মধ্যে জান্নাতি মধু। হযরত আসিয়া কয় আমার পেয়ালার মধ্যে জান্নাতি শরবত। হযরতে হাজেরা কয় আমার পেয়ালার মধ্যে সারাবান তাহুরা। আজকে ডিমডুলের কোন ফোলাদানি কল দিছে, কল দিয়া কই হুজুর সারাবান তাহুরা ডাকিতে এটাই তো চিনি না। ও মুসলমান, সারাবান তাহুরা হলো পবিত্র পানি, যেই পানি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনারে আমারে খাওয়াইবো যদি দুনিয়াতে কোনো হারাম না খান, সুদ না খান, ঘুষ না খান, পরে জাগা জমি মাইরা না খান। এলাকার সুদখোর নাই, ডিমডুলে সুদ খাওয়িন না নাই, ঘুষ খাওয়িন না নাই, হারাম খাওয়িন না নাই, মানুষের ক্ষেতের গালা কাছাই 1 বিঘা করিন না নাই, মানুষের জমি ঠেলুন না নাই। আসেনি রে বাবারা। এই ব্যক্তি কোনো আছে বিচার যায়নি। হ্যাঁ, আমরা কুমিল্লা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান আমার চোখের সামনে বিচার করছে। এক বেডির অভ্যাস, বেডি সুদে টিয়া লাগা। কে লাগা? ওনার বেড়াইতে লাগা না, বেডিতে লাগা। কারণ তে শর্মে কই থাকতো না, তার বাইরের বউর কাছ থেকে এমনি সুদের টিয়ার কথা কইব। তো তারা কিটা জালে জালে কয় আর কি। তো এবিডি জালে রে সুদে টিয়া দিছে 3 লাখ। কয় লাখ? 3 লাখ টিয়া দিছে সুদে। মানে এবিডি টিয়ার আদায় করতে পারে না। লাস্ট মাস না ভাইরা বিচার লয়ে গেছে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে। আমাদের 3 বারের সফল চেয়ারম্যান মামুন রশিদ মামুন সাহেব, আমাদের জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবের কাছে বিচার নিয়া চেয়ারম্যান সাহেব এ নেন স্ট্যাম্প, এই স্ট্যাম্পের ভিতরে সিগনেচার দিয়া বেড়ে আমার থেকে টিয়ার হয়ে গেছে 3 লাখ। চেয়ারম্যান জিঙ্গে সুদে দিছিলেন, কি জিঙ্গেছে সুদে নিয়ে দিছিলেন। হ চেয়ারম্যান সাহেব সুদ চালাইছিনি, লাভটা চালাইছিনি। কি সেনা
লাভটা চালাইছে চালাইছে 2 মাস চালাই আর পরে আর দেয় না। আজ যে 3.5 বছর চেয়ারম্যান সাহেব আমার টিয়াটা দেয় না। লাভের লাগে দিচ্ছেন, অন ব্যবসার ভিতরে তো লাভ লস আছে, এটা মারি গেছি আর কি। এটা আমি আরো 3-4 বছর আগের কথা কইতেছি আর কি। আমার চোখের সামনে আমি গেছিলাম আমার একটা চেয়ারম্যান সার্টিফিকেটের লেগে, সরি আরো 5 বছর আগের কথা বলতেছি, নভেম্বর আসলে 5 বছর আমি আমার পাসপোর্ট করার লেগে আমি একটা চেয়ারম্যান সার্টিফিকেট লেগেছিলাম। আমি কি সাংঘাতিক, আমি হেদিনটার পাইছি চেয়ারম্যানরা যদি বিচারটা ঠিক মতো করে এলাকার একটা বিয়া থাকতো না, তার মতো সিদ্ধ হয়ে দেবো। কি কোন চেয়ারম্যান সাহেব, বিচারটা কি আসতে হইব না জোর হইব? জিংলা দিয়ে বাইরে সুদ খাবি এলাকার ভিতরে আছে না নাই? আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, বরে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নাই মনে হয় না ডিম ডুলে সুদখোর আসেনি? ডিম ডুল না পুরো এলাকাতে সুদখোরে ভরপুর, পুরো বাংলাদেশে সুদখোর ভরপুর আসেনি? সুদখোরের ঘরে খাননি বা আরো বেশি খা, মানে হেতে এলাকার ধনী তো, হেতের ঘরে দাওয়াতে না গেলে ইজ্জত থাকতো না, হরের বা টিয়ার লাগলে দিত না তো। কথা কয় না কেন? শুনেন, সুদখোরের ঘরের খানারে কেমনে তুলনা করছে। এক বড় মুহাক্কিক আলেমের কাছে এক ব্যক্তি গেছে, যাইয়া মুহাক্কিক আলেমের হুজুর আমি নিয়ত করছি আমার যদি এই কাজটা সম্পূর্ণ হয়, সম্পূর্ণ না হয় আমি গু খাম। কি খাইব? আপনার কথা বলেন না, কি খাইব? আল্লাহর বান্দা নিয়ত করছে আমার যদি এই কর্মটা সম্পাদন না হয় কি খাইব? আল্লাহর কি কুদরত, এর এই কাজটা সম্পূর্ণ হয়েছে না, কি খাওয়ান লাগবো? একই না, গু তো কোনো খাওয়ানোর জিনিসটা, বালা জিনিসটা খাওয়ান যেত না। গেছে মুহাক্কিক আলেমের কাছে, হুজুর আমি তো বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি। মানুষ কিন্তু বিপদে হলে হুজুরের কাছে আই, কথা বোঝেন না? ঠিক নেই? মানুষ মরে গেল হুজুর, হাব্বা মরে গেছে, মাইকে গুদুর কয়ে দেন, আনাইলে দিব না খরচ তো না। মাইয়া বিয়ে দেওয়ার সময় কিন্তু হুজুরি দিয়ে মিলাত করা না, আর পড়াইলে 100 টাকা দেওয়া দিয়ে, ঠিক আছে নি? সারা বাংলাদেশের জমিনে সবচাইতে নির্যাতিত আর অপহরিত হচ্ছে মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। 4000 টাকা বেতন দেন, আপনার কেমনে আকলটা দেয়? কেমনে আপনার রাগ করতে 4000 টাকা বেতন দিতেন? এক বস্তা চাউলের দাম 2500 টাকা। এই কথা কয় না কা? তরকারি কিনতে দিয়ে কিনে সংসার কি দিয়ে চলে? তো বউরে মাঝে মাঝে মাসে মাসে গিফট না দিলে মাসের ভিতরে 28 দিন আপনারা না হয়ে যায়, বাড়িতে তো যাইতে দেন না ছুটিতে। ছুটিতে গেলে কয় ইমাম সাহেব এটা রাহুন যেত, এটা বিদায় কর। তো বেটা বউয়ের হক আদায় করলো কোন সময়? তো বউ থাকবো নি? ছুটি দিবেন নি মাসে 4 দিন ইমাম সাহেবের? সভাপতি করবেন আপনি নামাজ পড়ান, আর যে নামাজ পড়াইতে পারেন হ্যাঁ কি এর মসজিদের সভাপতি সিটার? কথা কন না কেন আপনারা? কোনো বেনামাজি মসজিদের সভাপতি হওয়ার কোনো ক্ষমতাই রাখে না, কোনো বেনামাজি মসজিদের সেক্রেটারি হওয়ার ক্ষমতা রাখে না। আপনারা এডিনে ধরে নিয়ে বানান মসজিদের সেক্রেটারি আর সভাপতি। কথা কন না কেন? সভাপতি সেক্রেটারি মসজিদ কমিটি হইব তারা 5 ওয়াক্ত নামাজ ইমামের অনুপস্থিতিতে পড়াইতে পারবো যারা। তোমার আব্বারা না দিলে তো আর তুমি রাগ করে বয়ে থাকবো। সভাপতি হক কথা মারাইতেছ, হক কথা আল্লাহর ঘরে হক কথা। আরে এটির কথা কইলাম না, আইসেন কত সাউনের লেগে কোন রকম মুয়াফিন না যাইছেন, আইসি আল্লাহুম্মা সাল্লি আলা এমনি এমনি বেলা কোন রকম চলে আর কি। কথা যে জায়গা ছিলাম, হুজুরের কাছে ধরে গেছে বিপদে ফইরা। কি ফইরা? আপনারা হুজুরের কাছে আইয়েন কি ফইরা? এখন কালার থেকে বেয়াই তালুই মাউই জাপ কালা খানা টানা আনলে ইমাম সাহেবের মাঝে মাঝে ডাক দিয়ে নিয়ে খাওয়াইবেন, আর যদি বেশি সমস্যা মনে করেন ডিব্বার ভিতরে করে নিয়ে খাওয়াইবেন। আমি আমার জীবনে ইমামতির বয়সে খাইছি। খাবা? ডিম ডুলের মানুষ বালা, আল্লাহ কবুল করো। আমি আমার ইমামতির বয়সে ইচ্ছা মতো খাইছি। কুমিল্লাতে হজরত পাড়া আমি দেখছি না সার্কি দেবী দিয়ে লইছি যে কেমনে বেড়ার মতো। এই এলাকাতে আলহামদুলিল্লাহ আমার এই এলাকার বেরিয়েতে গাছের ফপ্পা ফাঁকলে এই ফপ্পা ফতম ফপ্পা খাওয়াইছে, গাছের কলা ফাঁকলে এই গাছের ফতম কলা খাওয়াইছে, মুরগা ডিম ফাললে ফতম ডিম খাওয়াইছে আমারে। কুমিল্লা সংগ্রাজ যখন চাকরি করি এই এলাকার বেরিয়ে জাম্বুরা ভাক্ত গাছের রেডি আমি নাইন নাগে আমারে খাওয়াইতো। আপনি কিতা মনে করেন? বিরিয়ানি রান্ত খিচুড়ি দিত মোহরমে, আগে আমার কাছে বাড়াইতো।
চালু করে দিয়েছে, অনকালের ইমাম সাহেব আনন্দ করতেছে, খা। অসুবিধা কি? আমি ইমামতি করি না বাবু, অন কোনো রকম জুমার নামাজটা ফরাই, তবে এখন জানে ফরাই তার একটু বেশি বালা, আলহামদুলিল্লাহ চলে। আর কতদিন থাই এটা আল্লাহ বালা জানে আর কি। কারণ আমি মাঝে মাঝে একটু ধীরে ধীরে কথা কই এলাই, এই সভাপতির গায়ে পড়ে না সেক্রেটারির গায়ে পড়ে না কমিটির গায়ে পড়ে, এখন বুঝছি আর স্যার কি আমার বেশি দিন যাইতো না। আমার মা মানে মাঝে মাঝে ক এমনি এত কঠিন করে কথা কনের দরকার নেই, বুঝছে। আমার আম্মা মানে নিজে কয়, অনকালা আবার একটু কম কয়, কারণ অনকালা কই না, চিন্তা করছি কইয়ে গীতা কই না। আবার না কইলে আল্লাহ বলে আগুনের 3 কেসি দিয়ে বলে জিব্বে কেটে দিব, এর লাগে মাঝে মাঝে ঘোষের টালা কই এলাই আর কি। কি করি আমরা? আল্লাহ কবুল করো, কিতা কবুল করতো। সুদ খাওয়ান যাইব, গোশ খাওয়ান যাইব, নামাজ সারণ যাইব, সারবেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিন। আস্তে আমিন, কারো জোরে কোন আমিন। ইমাম সাহেবের কাছে কি বিপদে পড়ে আইছে না এমনি আইছে? ইমাম সাহেব, আমি তো নিয়ত করছিলাম আমার এই কামটা না হইলে আমি গু খামু। ইমাম সাহেব, এখন তো আমার এই কামটা আসলে হইছে না, এখন আমি গু খাওয়ান লাগবো, কি করতাম? ইমাম সাহেব কই এই শুধু নর্মাল মাসালা লই আমার কাছে আইছ। ইমাম সাহেবটা চালাক, কি করতাম? মুহাক্কিক আলেম তো ফতোয়া দিছে, তোমরা এলাকাত কেউ সুদ খায়নি? আছে একটা, তার ঘরে যাইয়া সিস্টেম করে একবেলা ভাত খাইলে, তার ঘরে যাইয়া সিস্টেম করিয়া হুজুর আমি কইছি গু খাইতাম, এটাকে ভাত সুদ করে ঘরে খাওয়ান আর গু খাওয়ান একই কথা। ইমাম সাহেব কেমন দিলাম? খাওয়ান যাইব কাকুয়ার খেলাপ। আর কেউ যদি জান না সুদ খাইয়া মসজিদের ইমাম ধরে খাবান, ইমাম সাহেব কিতা করবো? মানে হের করে দামাতে না গেলে স্যার কি শেষ? কথা কই না কেন? তো যদি আপনারা যদি জানার সত্ত্বে আপনার ব্যবসার টাকার ভিতরে আপনার খাবারের ভিতরে হারাম আছে, জান না কোনো ইমাম রে খাবান, ইমাম সাহেব দায়ী থাকতো না, আপনি দায়ী থাকবেন। এ কথা বলেন ঠিক না বেঠে? তাহলে কি হিসাব করে চললেন? ইমাম সাহেবরা আপনার এলাকা তাইয়ে একটু দায়িত্ব পালন করবার লাগিয়া এরা একটু চাইছে। ইমাম সাহেব কি, ইমাম সাহেবের লোক আমার হাত দেওয়া হয়েছে না, আপনারা মনে করেন এবার মনে হয় মাস্টার কথা দিতে এবার পক্ষে কথা বলে হারাম না। আপনার লোক আমার স্টেজে দেওয়া হয়েছে তো নাকি? হাত দেওয়া হয়েছে না বাবু। আমি মামুন বের ঘরে মনে হয় 7টা 27 ঢুকছি, 7টা 27 থেকে 10টা পর্যন্ত 9টা 45 পর্যন্ত এনে আসি, খাবাইছি তো ভালো করে ঘুমাই লিছি। আল্লাহর জন্য কবুল করে আমিন কন। তাহলে সুদ, সাবাস, সুদ হয় খায় নয় দে নয় সাক্ষী। বলে সাক্ষী হয়েছেন কি লেগা? আরে কইছা দোয়ানে কাজ করবার কত লাগছিল, আরে বইয়া সিগনেচার একটা নিছে। হ্যাঁ, আর সুদ করে বিচারের লাগিয়া চেয়ারম্যান সাহেবের কাছে যাইয়েন, কইছে বিচার এখন কালার থেকে ভাইবানি করে ইচ্ছা মতো সুদে টিয়া লাগাইবি। যাবেন তো ইনশাল্লাহ? সুদ কেমনে বন্ধ না হয়? সুদ করে মায়ের বিয়ে যাবেন না, এতে কোনো দাবাত দিলে যাবেন না, এতে যখন এক ঘুরে দেবো বা ঘুরে, এটা তো বড় ধরনের ফাপ, এটা খরচ যেত না, ফাফে বাফে রোজ। আরে আল্লাহ বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা আমরা সবাই গুনাহগার নবী হাজির আপনার দরবারে, হায়রে দয়া করে কবুল করেন নূরে নবীজির খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীর আম্মা ডাক দিয়া কয় দুনিয়ার সন্তান যেমনে আসে আমার সন্তান এমনে আসে নাই, আমার সন্তান দুনিয়াতে আগমন করছে জান্নাতি ভাবে। এবার বাবারা কোন জায়গা থেকে কথাটাই ছিলাম, আলোচনার ধারাবাহিকতায় ছিলাম সারাবান, বুঝলে গেছেন গা? পানিটা কি পানি? পবিত্র পানি। কারা পান করবো? যারা হারাম খায় নাই, নেশা করে নাই। আমার মুসলমান ইমানদার বাবারা, ও নবীর উম্মতের দল, নবীর আম্মা জানলে 4 প্রকারের পানি খাওয়াইছে। একটা
একটা জান্নাতি দুধ, একটা জান্নাতি মধু, একটা জান্নাতি শরবত, আর একটা সারাবান্ত হুরা। যখন আমার নবীর আম্মা জান রে এ 4 প্রকারের শরবত খাওয়াইছে, নবীর আম্মা জান ডাক দিয়া কয়, আমি তখন আর টের পাইলাম না, আমার কাছে কেমন জানি লাগলো। আমি তাকে দেখলাম, আরে বর্তমান মা বোনেরা নরমাল সন্তান যখন আগমন করে তাদের নিজস্ব লজ্জাস্থান দ্বারা, আর বর্তমানের অনেক মা বোনের সন্তান নেই, সিজারে জন্ম নেয়। সিজারে জন্মটা এখন থেকে হয় নাই, আমার নবীদের আম্মা জানের ঠিক নাভির নিজ বরাবর থেকে আমার আল্লাহ কুদরতিভাবে সিজার করাইছেন। এ সিজারটা কোনো মহিলা করে নাই, আমার নবীদের আম্মা জানের রেহেম মুবারক নিজে নিজে ফাঁকা হয়ে গেছে, আর আমার নবীজি দুনিয়াতে আগমন করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও ডিমডুলের আব্বুজিরা, ও আমার নবীর উম্মতের দলেরা, নবীর আম্মা কয়, আমি তাকে দেখলাম যখন আমার সন্তান আগমন করলো, দুনিয়ার সন্তান আগমন করলে সর্বপ্রথম তার মাথা দুনিয়াতে আসে, আর আমার সন্তান আগমন করার সাথে সাথে আমি মা আমেনা দেখলাম আমার সন্তানের কদম মুবারক জমিনে লাগছে। আল্লাহর কসম, আমি তাকে দেখলাম আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে দুনিয়ার সন্তান উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসে, আর আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করছে, আমি দেখছি ওনার শরীর মুবারকে জান্নাতি পোশাক পরানো। নবী আমরার মতো, নবী নবীর মতো। নবী কিসের মতো? এজন্য আসে কয়, ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন ওই নবীকে নিজের মতো না, হায়রে না 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 না, মনে করো না। জোরে কোন আল্লাহু আকবার। নবীর আম্মা বলে, জগৎবাসী শুধু জান্নাতি পোশাক পরা না, আমি দেখলাম দুনিয়ার সন্তান যখন আগমন করে, দুনিয়ার সন্তান আগমন করে তার শরীরের মধ্যে সুন্নতে খাতনা থাকে না, মানে মুসলমানি করানো থাকে না। আর আমার সন্তান যখন আগমন করছে, আমি তাকে দেখলাম আমার সন্তানের সুন্নতে খাতনা করা। নবীজির আম্মা জান ডাক দিয়া কয়, রে যখন আমার সন্তান আগমন করলো, এবার আগমন করার পরে 4 জন মহিলা আবার জান্নাতের আসমানের দিকে চইলা গেল। আমি লক্ষ্য করে দেখলাম নবীর ফুফি আম্মা নবীর ঘর মুবারকের মধ্যে আগমন করলো। আগমন করার সাথে সাথে রে আব্বুজিরা, নবীর ফুফি আম্মা তাকে দেখে নবীজি কোনো কথা বলে না। বাচ্চা আগমন করলে বাচ্চা ওয়া ওয়া করে কান্না করে, আর আমার নবীজি কোনো কথা বলে না। নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয়, আমি তাকে দেখলাম আমার নবীজির ঠোঁট মোবারক গুলা পটপট করে লটতাছে। আমি তাকে যখন দেখলাম, আমার কানটা নবীর ঠোঁট মোবারকের লগে লাগাইলাম। আমি দেখলাম আমার নবীজি ইয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। কি বইলা কান্দে? উম্মতি উম্মতি বইলা কান্দে। ও নবীর উম্মতের দলেরা, আমরা ওই নবীর পাগল, ওই নবীর আশেক, ওই নবীর দিওয়ানা। আজকে মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন, নবীর আম্মাকে আমি দেখলাম আমার সন্তান আমারে কত ভালোবাসে গো। আমার সন্তান আমি মায়ের চাইতে তার উম্মতরে বেশি ভালোবাসে। আমার নবীজি আগমন করার 6 বছরের মাথায় যখন আমার নবী দুনিয়া থেকে নবীর আম্মা জানরে হারাইছে, আমার নবী কয়, আমার প্রাপ্ত বয়সের সময় আমি নবী আমার আম্মা জানরে দেখছি না। আমারে লালন পালন করছে হযরতে মা হালিমা, আমার দুধমা। এ জগৎবাসী রে, তোমরা শুনে নাও, আমি নবীরে যারা সম্মান করো, আমি নবীরে যারা তাজিম করো, আমি নবীর প্রতি ঈমানটারে যারা রাখো, তোমরা তোমাদের মার সম্মান করো, আব্বার সম্মান করো। এলাকার মধ্যে কবরস্থানের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, যাওয়ার সময় ওই আল্লাহর বান্দাটা প্রত্যেক কবরবাসীদের দিকে তাকায়, আর সব সময় কবরের সামনে দিয়ে যাওয়ার সময় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এমন ভাবে সব সময় সালাম দেয়। এবার যখন সব সময়
আসা যাওয়া করে। ওই আল্লাহর বান্দা সব সময় আসা যাওয়া করতে করতে যখন উনি একদিন ওনার বাড়ির মধ্যে বসবাস করতেছিলেন, হঠাৎ করে ওই আল্লাহর বান্দাটার পেটের মধ্যে ভীষণ ব্যথা দেখা দিল। দেখা দেওয়ার কারণে আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করলেন, আমার পেটের মধ্যে এত ব্যথা, আমি আমার ব্যথার জ্বালা সহ্য করতে পারি না। এবার আল্লাহর বান্দাটা একটা চিন্তা করলো, ও আল্লাহ, আমার পেটের ব্যথাটা যদি বালা হয়ে যায়, আমি আপনার এই বান্দাগুলা যে কবরের মধ্যে শুয়ে আছে, এই প্রত্যেক কবরবাসীর মধ্যে একজন কবরবাসী আছে যিনি একজন আল্লাহর ওলি, আমি ওনার কবরের সামনে দাঁড়িয়ে একটু কোরআন তেলাওয়াত করব। ব্যথা কোথায়? আল্লাহর কাছে নিয়ত করে, আল্লাহ, আমার পেটের ব্যথাটা যদি ভালো হয়ে যায়, আমি আপনার এই বন্ধুর কবরের সামনে দাঁড়িয়ে আমি একটু কোরআন তেলাওয়াত করব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার একটা দিন যাইতে না যাইতে ওই আল্লাহর বান্দার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা হাতের মধ্যে কোরআন শরীফ নিলেন, কোরআন শরীফটা হাতের মধ্যে কইরা নিয়া ওই কবরবাসীর সামনে গেলেন। কবরবাসীর সামনে যাইয়া আল্লাহর কোরআনটা খুইলা আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। না, মজা হয় নাই। কোরআন তেলাওয়াত করা যখন শুরু করে দেয়, ওই আল্লাহর বান্দাটা লক্ষ্য করে দেখলেন আল্লাহর বান্দাটা কোরআন তেলাওয়াত করতেছে, তার কাছে বড় মজা লাগে। আপনারা বলেন, ইমানদারের কাছে কোরআন তেলাওয়াত কি ভালো লাগে না খারাপ লাগে? ওই ইমানদার বান্দার কোরআন তেলাওয়াত করতেছে, তার কাছে বড় ভালো লাগে, কারণ সে নিয়ত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার পেটের ব্যথা ভালো হইলে ওই কবরের সামনে কোরআন তেলাওয়াত করবে। ওসিয়ত করার কারণে ওই নিয়তটা উনি সুন্দর করে পূরণ করার জন্য উনি আবার কোরআন তেলাওয়াত করলেন। এবার বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন ওই দিন ওনার পেটের মধ্যে ব্যথা আগের চাইতে আরো বেশি। পেটের ব্যথা কম না বেশি? উনি চিন্তা করলেন, নিয়ত করলাম কবরের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ কোরআনের বরকতে আমার পেটের ব্যথার সমস্যা সমাধান করে দিবে। সমাধান হয়েছে, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত করার কারণে আমার পেটের ব্যথা দিয়ে এখন আরো বেড়ে গেছে। এবার পরের দিন আবার নিয়ত করলো, আল্লাহ, আমি আবার ওই কবরবাসীর কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করব, আপনি ওনার উসিলা আমার পেটের ব্যথা ভালো করে দেন। ভালো হয়ে গেছে। পরের দিন আবার গেছেন ওই কবরের সামনে তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করে বাড়িতে আসছেন, আবার পেটের মধ্যে ব্যথা বেড়ে গেছে। এবার আবার নিয়ত করছে, আল্লাহ, আমার পেটের সমস্যা যদি সমাধান হয়, আমি আপনার এ বন্ধুর কবরের সামনে দাঁড়াইয়া আমি একটু কোরআন তেলাওয়াত করব। আরে আমার আল্লাহ তার পেটের ব্যথা আবার ভালো করে দিছে। এবার পরের দিন আবার যখন তৃতীয়বার গেলেন কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত করতেছে। অন্যদিন তো বাড়িতে গেলে পেটের ব্যথা শুরু হয়। এবার ওই বান্দাটা কোরআন তেলাওয়াত করতে করতে নিয়ত করলেন, হয়তো বা অল্প কিছুক্ষণ পরে আমি বাড়িতে চলে যাব, আমার কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে। মনে করেন না প্রত্যেক দিন এক পারা করে তেলাওয়াত করে, এমন কোরআন তেলাওয়াতটা শেষ হয়ে যাবে, এমন টাইমে ওই আল্লাহর বান্দার আবার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। আরে ওই আল্লাহর বান্দা এমন বিরক্ত হয়ে গেছে, আল্লাহর কোরআনটা হাতের মধ্যে থেকে রাখলেন একটা সাইডের মধ্যে। রাখার পরে কবরস্থানের মধ্যে দেখবেন বাঁশমুড়া থাকে বেশিরভাগ, আবার কোনো কোনো কবরস্থানের মধ্যে জিংলা বেতের জালি বেতের কোনো বাগান থাকে। ওই আল্লাহর বান্দা ওখান থেকে যাইয়া একটা বেত টান দিলেন। বেতটা টান দিয়া রাগের মাথায় ওই কবরের উপরে একটা না দুইটা না তিনটা বাড়ি মারছে, ঠাস ঠাস করে জিদের মাইরে। বাড়িগুলা মারার পরে ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ নিয়ে সামনের দিকে হেঁটে যায়। কোরআন শরীফটা যখন রাখলেন, রাখার পরে ওই আল্লাহর বান্দাটা হঠাৎ করে যখন সামনে যায়, আটকা করে রক্ষ করে দেখে রাস্তার মধ্যে একটা পাগল আইসা তার সামনে দাঁড়িয়ে গেছে। এ ডাক দিয়া কই, কিরে ও আল্লাহর বান্দা, কেমন কেমন রাগ রাগ করে দেখা যায়, কোথায় চলে যাও? বলে, কবরের সামনে গেছিলাম কোরআন তেলাওয়াত করার জন্য, পেটের ব্যথা ভালো হয়ে যাবে, কিন্তু আমার পেটের কোনো ব্যথা ভালো হয় নাই, উল্টা আমার পেটের ব্যথা বেড়ে গেছে, আমি এখন চলে যাই। পাগলা কই, পেটের ব্যথা ভালো হইলে কি করবা? বলে, পেটের ব্যথা ভালো হইলে আল্লাহ শুকরিয়া আদায় করব। এবার যখন ওই পাগলাই কথা শুনলেন, পাগলা তার পেটের দিকে তাকাইয়া হঠাৎ করে একটা ফু দিলেন। এমন ফু
দেওয়ার সাথে সাথে ওই আল্লাহ পাকের বান্দাটার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এবার পেটের ব্যথা যখন ভালো হয়, ওই আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করছে 3 দিন কবরের সামনে। এবার আল্লাহর বান্দাটা ওই পাগল ব্যক্তিটার কদমের মধ্যে লুটে পড়ছে, ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আপনি একজন পাগল মানুষ, আপনার কোরআন তেলাওয়াত, আপনাকে আমি বললাম আমার পেটের সমস্যা সমাধানের জন্য, আপনি এমন কি ফু দিলেন যেটার কারণে আমার পেটের ব্যথার সমস্যা সমাধান হয়ে গেছে। ডাক দিয়ে আমি অন্য কোনো কিছু করি নাই, তুমি আমার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যে কোরআন তেলাওয়াত করছো, আমি ওই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহরে বলছি, আল্লাহ তুমি তারা মাফ করো বলে আমি ফু দিছি। বলে কি এমন কথা বলেন, আমি তো কবরবাসীর সামনে কোরআন তেলাওয়াত করছি, আপনি বললেন আপনার কবরের সামনে। ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দারে, শুনো শুনো শুনো, আমি তোমার কাছে একটা কথা বলে দিয়ে যাই। তোমার পেটের ব্যথা প্রথম দিন নিয়ত করছিলা আমার কবরের সামনে জিয়ারত করলে, আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করলে বালা যেন আল্লাহ কইরা দেয়, হইছিনি? বলে হ্যাঁ। দ্বিতীয় দিন করছিলা, হইছিনি? বলে হ্যাঁ। তৃতীয় দিন করছিলা, বলে হইছিনি? বলে হ্যাঁ। তবে হুজুর শোনেন, আপনার কাছে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। যেদিন তুমি প্রথম আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছো, আমার কাছে তোমার কোরআন তেলাওয়াতটা বড় মজা লাগছে। কি কয় পাগলাটা? কোরআন তেলাওয়াত করছে কবরের সামনে, পাগলা জানে কেমনে? জি, এ আল্লাহর বান্দারে, তুমি যখন প্রথম আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করছো, ওই কোরআন তেলাওয়াতটা আমার কাছে বড় মজা লাগছে। পরের দিন যখন আমার এই সময়টা উপস্থিত হইল, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম, আল্লাহ, গতকালকে একটা বান্দা আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছি, তার কোরআন তেলাওয়াতটা আমার কাছে ভালো লাগছে। ও আল্লাহ, তুমি তার পেটের ব্যথাটা কি কারণে মাফ করছো? আমার আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর বান্দারে জানানো হইল, এ আল্লাহর বান্দা তোমার জন্য নিয়ত করেছে, তোমার কবরের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে যদি তার পেটের ব্যথা ভালো করে দেয়। এবারে কবরের বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি তার পেটের ব্যথা ভালো করেছেন আমার কবরের সামনে কোরআন তেলাওয়াতের কারণে। আজকে আমি আপনার কাছে আপনার বান্দা হিসেবে একটা আবদার করি, আল্লাহ আপনি আজকে আবার তার পেটের ব্যথা দিয়া দেন। কেন? আল্লাহ গো, আমার তার কোরআন তেলাওয়াত শুনতে বড় ভালো লাগে। আমার আল্লাহ যেমন কথা তেমন কাজ করলেন। আমার আল্লাহ যেমন কথা তেমন কাজ করলেন। তোমার পেটের ব্যথা আবার বাড়াইয়া দিলেন, আবার তুমি আমার কবরের সামনে এসে কোরআন তেলাওয়াত করছো, আমার আল্লাহ আবার তোমার পেটের ব্যথা ভালো করে দিলেন। পরের দিন আবার বললাম, আল্লাহ তার তেলাওয়াত আমার আবার শুনতে মন চায়, আপনি আবার তার পেটের ব্যথা বাড়াইয়া দেন। আমার আল্লাহ আমার কথা অনুযায়ী আমি আল্লাহর বান্দারে খুশি করার জন্য আবার তোমার পেটের ব্যথা বাড়াইয়া দিছে, এই জন্য তুমি আবার আমার কবরের সামনে তেলাওয়াত করছো। বলে হ্যাঁ হ্যাঁ। এবার যখন তৃতীয় দিন তোমার পেটের ব্যথা ভালো হইল, এবার তুমি যখন চলে যাইবা, 3 দিনের দিন আমি তোমার কোরআন তেলাওয়াতটার এত মায়ায় পড়ে গেছি, এত ভালো লাগছে, ওই কোরআন তেলাওয়াতের মজা আমি ভুলতে পারি নাই। আল্লাহর কসম রে, আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ গো, এই বান্দাটার পেটের ব্যথাটা আপনি আরো বাড়াইয়া দেন, যেন বান্দাটা আমার কবরের সামনে আরো বেশি করে কোরআন তেলাওয়াত করে। আমি তো বুঝছি না রে, হিতে বিপরীত হয়ে যাইব। তুই পাগলাটা আমার কবরের সামনে যখন দ্বিতীয় দিন কোরআন তেলাওয়াত করতেছিলি, আমি দেখলাম তোর মাথাটা রাগান্বিত হয়ে গেছে, চোখগুলা কেমন জানি উপরন্ত হয়ে গেছে, লাল লাল টকবগানো দেখা যায়। আমি দেখলাম তুই রাগান্বিত হইয়া কোরআন শরীফটা রাইখা একটা বেত নিয়ে আমার কবরের উপরে একটা না দুইটা না 3টা বাড়ি মারছ, টানা বাড়ি। ওই বাড়িগুলা মারার কারণে আমি আল্লাহর বান্দা বড় কষ্ট পাইছি। বলে কেমনে কষ্ট পাইছেন? ওই পাগলাটা পিঠের কাপড়টা সরাইয়া দিছে, ডাক দিয়া কয়, দেখ রে, কবরের উপরে যেমনে যেমনে 3টা বাড়ি দিছ, এই 3টা বাড়ি আমার পিঠের ভিতরে দেখা যায়নি। তাকে দেখ রে,
বাড়ি তো আমার পিঠে দিছস না, বাড়ি দিছিলি কবরের উপরে, এই বাড়িটি কেমনে আমার পিঠের উপরে লাগছে? রে আল্লাহর কোনো বান্দা, প্রিয় বান্দা মারা যায় না, আল্লাহর কোনো প্রিয় বান্দা মারা যায় না। বাংলা চিন্তা কইরো না, আর পেটে ব্যথা হবে না, তবে কোনো দিন আল্লাহর কোনো বান্দার কবরের উপরে এমন আঘাত করিস না, কবরের উপরে এমন আঘাত করিস না, এমন আঘাত করিস না, এমন আঘাত করিস না। এখন থেকে ওয়াদা কর, ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ এক হাতে নিয়া আল্লাহর ওই পাগল বান্দাটার কদমে লুটিয়া পড়ছে। হুজুর, এমন কুদরতি খবর তো আর কোনোদিন শুনি নাই, আমার কাছে বড় ভালো লাগছে। হে আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ওই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহর কোনো বান্দা যদি কবরের মধ্যেও শান্তি পায়, আমি জানতে চাই কবরবাসীর চাইতে আমরা দুনিয়ার জীবিত আশরাফুল মাখলুকাত আরো সম্মানিত। আমরা যদি আমার আল্লাহরে খুশি করতে চাই, আসেন না সবাই আমরা ওই আল্লাহর খুশির জন্য একটু মুহাব্বতের সাথে আল্লাহর কোরআনের তেলাওয়াত করি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা মুবাশশিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আরো মোহাব্বত নামাজে জবান খুলে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়াই নবী মদিনায় ফিরে আসে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো ও সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা গুনাহগারে। ও নবী মদিনার ওই পাক মাটিতে আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো, ওরে আরবের পাক মাটিতে
আরে স্মরণের একটি মিম্বর আছে আরে সে মিম্বরে খুতবা দিতেন, সে মিম্বরে খুতবা দিতেন নূরের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা বলেন সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনারও পড়ে নবী গো। আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। আরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো। আরে মদিনা শরীফের মাঝে আরে জান্নাতের বাগান আছে গো। আরে রিয়াজুল জান না সেই নামটা, রিয়াজুল জান না সেই নামটা আছেন নবী সেই জায়গায়। তোমরা যদি যাও গো মদিনায় বলেন সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনারও পড়ে নবী গো আমরা গুনাহগারে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ফাই নাই। আপনারা বলেন আল্লাহ সারা কোনো মাবুদ আসেনি? কুল হু আল্লাহু আহাদ বলুন আল্লাহ, বলেন না আল্লাহ। এজন্য জোরে জোরে বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে ওই লেয়লি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে নামাজে রোজা চাইরো না সবাই মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দুরূদ ভুইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। টিমডুলের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই একটু জোরে তাকবীর হবে না রে তাকবীর না রে রিসালাত। এটা দিয়ে আপনারা বড়ুরা বাজারও হারিতেন পারতেন না। লালমাই ফারানোর কাছে সাক্কা মানসার মদিনা যাইতে হলে আওয়াজকে আসতে হইব না জোরে হইব ইমানি আওয়াজ জজবল আওয়াজ লাগবো। হযরত বেলাল মক্কা শরীফের দুইটা আযান দিত। সালমান ফার্সির বাড়ি মক্কার মদিনার মাঝখানে, এই দুই জায়গার ভিতরে যে হাজির হয়ে যেত। তাহলে বেলালের আযানের আওয়াজ কি গলার আওয়াজ আছিল না ইমানি আওয়াজ আছিল? ইমানি আওয়াজটাকে আসতে হইব না জোরে হইব। মদিনা যাইতেন সান কারা কারা সোজা করে হাতটা তোলেন বাবা তকির একটা জোরে থাকবে। জোরে বলি মারহাবা। মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ।
জোরে পড়ি অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন আমরার দয়া রেন নসিবি করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গো ও নবীর উম্মতের দল আমরা এতক্ষণ আফদালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আদায় করেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমরা এখানে যারা আছি কারোর জবান বন্ধ, কারোর জবান চলে, আবার কেউ মাথা লাড়ে। কিন্তু মুসলমান একটা কথা আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবাই করেছেন, কিন্তু অনেক মানুষকে যদি প্রশ্ন করে আল্লাহর নাম কয়টা, কেউ বলবে 99টা, কেউ বলবে 3000, কেউ বলবে অমক, কেউ বলবে সমক। কিন্তু তাফসিরের কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহ পাকের একটা না, দুইটা না, তিনটা না, আমার আল্লাহর 3000 নাম। আবার কেউ কেউ বলে আল্লাহর 5000 নাম। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে এতগুলা নাম, ওই আল্লাহর এতগুলা নাম তো সব বান্দা জানে না। আপনারা তাকায়া দেখবেন আজকের জান্নাতের বাগানের মধ্যে এত সুন্দর একটা পোস্টার করা হয়েছে। এই পোস্টারের মধ্যে দেখেন আমার নামটা লেখছে হযরত মাওলানা কারি শামীম রেজা আল কাদেরী। হযরত কি আমার নাম, মাওলানা আমার নাম, কারি আমার নাম, আল কাদেরী আমার নাম, সাহেব আমার নাম, শুধু শামীম রেজা মোহাম্মদ, এগুলো আমার উপাধি। শামীম রেজা বললে বক্তা শামীমও বোঝে, দাড়ি সারা হুজুর যেটা এটারও বোঝে, কুমিল্লার হুজুর যেটা এটারও বোঝে। আবার শামীম রেজা বললে অনেকে অনেক রকমের পরিচয় জানে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহর 3000 নামের মাঝে আল্লাহর একটা নাম আছে, আল্লাহর জাতি নাম, ওই নামটা হইল আল্লাহ। ওই নামটা কি? জোরে বলেন ওই নামটা কি? ওই নামটা হইল আল্লাহ। ওই আল্লাহ নামটা নিলে আল্লাহর 3000 নাম আদায় হইয়া যায়। অনেকে জবান বন্ধ রাখছেন। বন্ধুরে আমি যদি প্রশ্ন করি আপনারা আমার প্রশ্নের জবাব কি দিবেন আপনারা ভালো জানেন। আপনারা এখানে আপনাদেরকে কেউ টাকা দিয়া ভাড়া করে আনছে? টাকা দিব আপনারা রে? খানা দিব এই জন্য আসছেন, তবরক দিব এই জন্য আসছেন। কেন আসছেন গো? আমি যদি প্রশ্ন করি আপনাদের উত্তর হবে হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করছি, আমরা একটা বিশ্বাসে জান্নাতের বাগানে বসলে আল্লাহ গুনাহ মাফ করব। এ কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমাদের সন্তান শামীম রেজা একটা কথাই তোমাদেরকে বলে দিয়ে যায়, জীবনে যত গুনাহ করেছি আমি গুনাহগার। আমি এখানে আসছি শুধু ওয়াজ করবার লাগা না, আমিও আসছি এখানে দুইটা কথা বললে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করব। কথা কন না ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা, বন্ধুরা, আমরা তো জীবনে গুনাহ কম করি নাই, আমরা গুনাহ করতে করতে আমরা কলবটার অন্ধকার বানায় ফেলাইছি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা মানুষের কলব, যে শব্দটা বলা হয়, এই কলবটা আমার মাথার পাগড়িটা যেমন দেখেন তার চাইতে আরো সাদা, আর গাভীর দুধ যেমন সাদা, ওই কলবটা তার চাইতে আরো বেশি সাদা। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে ওই মানুষের কলব দেখবার অন্ধকার হয়ে যায়। আমার বন্ধুরা ও আমার বাবাজিরা, ওই কলবটা যখন অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, এই কলবটা লইয়া মানুষ যখন কবরে যায়, ওই মানুষটা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারে না, কারণ তার কলবটা অন্ধকার, গুনার কারণে অন্ধকার হয়ে আছে। এজন্য আপনি গুনাহ করেছেন, আমি গুনাহ করেছি, আপনারা সবাই গুনাহ করেছেন, আমিও গুনাহ করেছি। আমার গুনাহ যদি আমার আম্মা আব্বা দেখতো আমারে ফুট বইলা পরিচয় দিত না। আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো আপনাদের মা বাবা বইলা পরিচয় দিত না। একটা কথা চিন্তা করেন মুসলমান, আপনাদের গুনাহগুলা গোপন রাখছেন একজন, তিনি। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আপনার গুনাহটি গোপন রাখছে গো। একটা
একটা বার আমার আল্লাহর কাছে কইছেন নি, আল্লাহ আপনি তো আমরার গুনাহটি গোপন রাখছেন, আল্লাহ আপনি গোপনে গোপনে আমরারে মাফ করে দেন। আল্লাহ কয় বান্দা চাইতে জানলে আমি আল্লাহ মাফ করে দিব। ও আল্লাহ এত গুনাহ করলাম, আমার কলবের গুনাহটি দিয়ে আপনি এখন আমরারে মাফ করেন না। আল্লাহ গুনাহটি আপনি কেমনে মাফ করবেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমার আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করানোর মাধ্যম হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আমাদের জন্য প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবের মর্যাদার কথা বলেছে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি তোমাদের কাছে রাসূলকে পাঠাইলাম, এমনে পাঠাই নাই, হেদায়েতের বাণী দিয়া পাঠাইছি, ওয়া দীনিল হাক্কি সত্য ধর্ম দিয়া পাঠাইছি। কিন্তু কিছু মানুষ তাদের ফুদারা বি আফওয়াহিম, ফুদারা বন্ধ করে দিতে চায়। এ দুনিয়ার মানুষ মনে রাখো, যারা এই নবীর আলোকে বন্ধ করতে চায়, নবীর নূরের বাতিকে বন্ধ করতে চায়, হেদায়েতের নূরকে বন্ধ করতে চায়, তারা কেউ না তাদের কথা মনে রাখবা, তারা হইল ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তারা হইল মুশরিক, তারা হইল বেঈমান, তারা ইমানদার না। আমার মুসলমান ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আবার তোমরা রাসূলের কাছে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ পাক আপনার গুনাহটি কেমনে মাফ করব। এই মনোযোগ দিবেন বাবারা, এখানে অনেক এলাকার মানুষ আছেন, অনেকে আছেন আপনারা রামপুর থেকে আসছেন, শিলমুড়ির মানুষ আছে, ফেনুয়ার মানুষ আছে, আশেপাশে এলাকার অনেক মানুষ আপনারা আছেন, আমি জানি গামারুয়া সহ অনেক এলাকার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বরুড়া থানাতে গত বছরে আমি মাহফিল করছি গন্যা 58টা, এই বছরে শুরু দিও বরুড়া দিয়া শুরু, আজকে ওই এলাকায়, আগামীকালকে শালুকিয়া, আবার 5 তারিখে আছেন দিয়া রামপুরের ঈদগার ভিতরে। মাহফিলের অভাব নাই, বরুড়া থানাতে আমি গুনছি এখন আমার 16টা মাহফিল এই বছরে আছে। তবে একটা কথা বলতে চাই, বরুড়ার মানুষ কেন এত ভালোবাসা দেখায়? আমার কোনো এলেমের জোন নাই, আমার কোনো শিক্ষার জ্ঞান নাই, আমি জানি মাহফিলের ভিতরে আইসে 2-1টা গজল বললে মানুষ আমারে ভালোবাসে, আমি একটু জিকির করলে মানুষ পছন্দ করে, সুন্দর করে একটা মুনাজাত দিলে মানুষ আমারে পছন্দ করে। আমি বলবো আমার জিকিরের পাগল হয়েন না, আমার মুনাজাতের পাগল হয়েন না, আমার গজলের পাগল হয়েন না, আমার মুখ দিয়ে 2-1টা কথা আছে ওই কথাগুলার পাগল হন, ওই কথাগুলার পাগল হয়ে আপনি মাহফিলগুলা থেকে যাওয়ার পর আমল করেন, আল্লাহর কসম আপনারা জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? আমার যুবক বারা ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আল্লাহ তো এত কঠিন গুনার কথা বললো, এই কঠিন গুনাহটি কেমনে মাফ করাইবো আপনি নবী বলেন না? আমার নবী ডাক দিয়া কয় লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই আপনার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহর জিকির। যখন উম্মত আল্লাহর জিকির করে তার কলবের মধ্যে একটা হালকা করে ধাক্কা লেগে যায়, ওই ধাক্কাটা লাগার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। হযরতে আসিয়া ডাক দিয়া কই ও মা আমেনা, আমি লাস্টে আপনার ঘরের মধ্যে আগমন করছি, আমি ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। আমি লক্ষ্য করে দেখলাম ফেরাউনের বড় একটা রাজপ্রাসাদ। আমার ওয়াজের বিষয় নবীর সম্মান, নবীর। আমি তাকে দেখলাম, আমি যখন ফেরাউনের বউ মুসা নবী ইসলামের দাওয়াত দেয়, মুসা নবী ইসলামের দাওয়াত দেয়, আমি ফেরাউনের বাড়ির ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলাম ফেরাউনের একটা দাসী ছিল, যে দাসীটা ফেরাউনের দরবারে সবসময় আসা যাওয়া করত। আমি তাকে দেখলাম ওই দাসীটা হঠাৎ করে একদিন আমার দরবার থেকে বের হইয়া মুসা নবীর কাছে যাইয়া সে ধর্ম গ্রহণ করে ইসলাম কবুল করছে। ওই মহিলা ভয় পাইছে, তবু চিন্তা করছে এই ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, শান্তির ধর্ম,
আমি এই ধর্মের কথা মানুষের কাছে বলবো না, তবে আমি যার গোলামি করি আমি তার কাছে বলবো। কারণ যে ব্যক্তি আল্লাহর কালেমা পড়ে এই ব্যক্তি আল্লাহর কলমা পড়ছে, কিন্তু মুসা নবীর কালমাটা এমন ছিল না। ওই কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মারহাবা কি জোরে বলবেন না? ওই মহিলা বলে আমি আল্লাহর কালেমা পড়ছি, আর আমি ওই নম্র ফেরাউনের আমি আর পূজা করব না, আমি তার সঙ্গে আর কোনো সম্পৃক্ততা রাখবো না। এবার যখন ওই মহিলা বাড়ির মধ্যে আসলেন, ফেরাউনরে ডাক দিয়ে কই, ফেরাউন আমি তোমার কি? ফেরাউন কই, তুমি আমার দাসী, এখন থেকে আর আমি তোমার দাসগিরি করতে পারবো না। বলে কেন? আমি মুসার খোদার কাছে আমি গোলাম হয়ে গেছি। তুমি না আমার দাসী? বলে না, যে মুসার খোদা লামকানের মধ্যে বৈশা দুনিয়া চালায় আমি ওই খোদারে মানি, তোমার মতো বাটফার ফেরাউনরে মানি না। ফেরাউন কয়, এ মহিলা তুমি কি ভয় পায় না? তোমার কি কোনো ডর নাই? মহিলা কয়, না না না, ডরাই না। বলে কেন ডরাও না? বলে যেই ব্যক্তি কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান আনে এ কোনোদিন ভয় পায় না। বলে কেন এমন কথা বলো? তাড়াতাড়ি তুমি আমি ফেরাউনরে খোদা মানো। বলে আস্তাগফিরুল্লাহ, জীবনও সম্ভব না, মানতে পারবো না, কোনোভাবেই মানবো না। ডাক দিয়া কয়, এ মহিলা তোমার সন্তান কয়টা? বাবারে বড় কষ্টের একটা কথা। মহিলা ডাক দিয়ে, আমার দুইটা সন্তান। দুইটা সন্তান কি বলো? বলে হ্যাঁ। বলে তোমার দুইটা সন্তান কোথায়? ছোট্ট একটা সন্তান 3 দিন মাত্র বয়স, আরেকটা মেয়ে আছে, এই মেয়েটার বয়স 8 বছর। ফেরাউন ডাক দিয়ে কয়, মহিলা আমি ফেরাউনরে খোদা মানো? না, মানতে পারবো না। ফেরাউন যে মহিলার কোল থেকে 3 দিনের বয়সের কন্যা সন্তানটারে টান দিয়ে আনছে। এ মহিলা তুমি যদি আমি ফেরাউনরে খোদা না মানো, আল্লাহর কসম তোমার এই সন্তানটারে আমি এই মুহূর্তে মাটির মধ্যে পুঁতে দিব, অথবা গরম তেলের মধ্যে আমি ভাজা করে ফেলবো। আরে মহিলার ইমানের পাওয়ার কত ছিল দেখেন রে বাবারা, মহিলার ইমানের পাওয়ার কত ছিল। মহিলা কয়, ফেরাউন ডর লাগা, আল্লাহর কসম রে, আমার কন্যারে তুমি জ্বালাইয়া ফেললেও আমি এই মুহূর্তে ইমান ছাড়া হব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন আগুন জ্বালাও, বড় কুণ্ডলি লাগে, বড় কড়াইয়ের মধ্যে তেল ডাইলা দিয়া 3 দিনের কন্যা সন্তানটারে মহিলার সামনে আগুনে দিয়া দিছে। আরে ছোট মেয়েটা আগুনের তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। ওই মহিলা কান্দে। ফেরাউন মনে করছো মেয়েটারে আগুনে পুরাই রে তুমি আমারে বলবা আমি এই জায়গার মধ্যে থাইকা, তোমার এই জায়গার মধ্যে থাইকা আমি তুমি ফেরাউন রে খোদা মানবো? সম্ভব না, সম্ভব না, আমি তোমারে খোদা মানবো না। ফেরাউন 8 বছরের মাইয়াটারে আন, কুল থেকে কাইরা 8 বছরের মাইয়া আনছে। ফেরাউন কই, এই মুহূর্তে আমার খোদা না মানলে আল্লাহর কসম তোমার 8 বছরের মাইয়াটারে পুড়ে ফেলবো। মহিলা ইমানের বলে বলিয়ান। মহিলা ডাক দিয়া কই, ফেরাউন 8 বছরের মাইয়ারে পুরাইলেও তুমি আমার ইমান নিতে পারবা না, আমি তুমি ফেরাউন রে খোদা মানবো না। এবার 8 বছরের মাইয়াটার আগুনের মধ্যে ভাজা কইরা পালাইছে। এ বন্ধুরে, ওই 8 বছরের মাইয়ারে যখন বাধা করছে, মহিলা তুমি ইমান আনো নচেত তোমার আগুনের মধ্যে আমি ভাজা কইরা ফালামু। ওই মহিলা ডাক দিয়ে আল্লাহর কসম আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহর কালেমা পড়েছি, আমি এই মুহূর্তে আর আমি তোমাকে খোদা মানতে পারবো না। ওই মহিলার দইরা ওই গরম তেলের মধ্যে চুবাইয়া দিছে, পুরা শরীর জ্বলছে। মহিলাটা ওই আগুনের মধ্যে বাসতেছে। 8 বছরের মাইয়াও আগুনে বাসে, ছোট্ট 3 দিনের বাচ্চা আগুনে বাসতেছে। ওই ফেরাউন যখন এমন বিধ্বংসী কাজ করছে রে, এই কাজগুলা হযরত আসিয়া ফেরাউনের বিল্ডিং এর ছাদ থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। হযরত আসিয়া ঘর থেকে দৌড়ে বাহির হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে কই, আসিয়া কই যাও, তোমার যাওয়ার কারণ কি? আসিয়া কই, আল্লাহর কসম আমি দেখছি এই 3টা মেয়েরে আপনি আমার চোখের সামনে আগুনের তেলের মধ্যে ভাজা করে ফালাইছেন। আরে ওই ধর্ম যদি সত্য না হয়, এই মেয়েগুলা কেন তাদের জীবন দিল? এই মহিলাটা কেন তাদের জীবন দিল? আমার বিশ্বাস মুসা নবীর খোদাই আসল খোদা। আপনি ফেরাউন ধোকা, আমি আপনারে মানতে পারবো না। চলে গেছে হযরত আসিয়া মুসা নবীর কাছে যায়, কলমা পড়ে আবার আসছে ফেরাউনের বাড়িতে। স্বামীর দায়িত্ব তো ছাড়তে পারে না, স্বামীর দায়িত্ব পালন করে। ফেরাউন 1 দিন 2 দিন 3 দিন কয়, আগুনের মধ্যে 3টা বাচ্চা এবং 2টা বাচ্চা, একটা মা পড়ে আছে। আসিয়া কয়, ফেরাউন তোমারে খোদা মানবো না, আমি আল্লাহ
আল্লাহরে খোদা মানি। হযরতে আসিয়া এমন কথা যখন একদিন, দুই দিন, তিন দিন বললেন, ওই ফেরাউনটা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি তোমরা শুল টানাও। শুলের মধ্যে টানাইয়া হযরত আসিয়ার হাতের তালুগুলার মধ্যে পেরেক মাইরা দিছে। বাম হাতে মারছে, ডাইন হাতে মারছে, পা গুলার মধ্যে মারছে। হযরত আসিয়ারে ওই ফেরাউনের সামনে একবারে উপরের দিকে তুইলা রাখছে। আসিয়া ডাক দিয়া কয়, আমি তাকে দেখছি আল্লাহর কসম রে, যে তিনটা মানুষরে গরম তেলে বাঁধা কইরা ফালাইছে। আমি দেখছি তাদের শুধু দেহটাই গরম তেলে পইরা রইছে, আর আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের রূহগুলা জান্নাতের দিকে নিয়ে যাইতাছে। ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আপনার শরীরে শক্তি নেই মনে খাইয়াছেন না, দুর্বল না। আমার এবার মামুন ভাই আবার ভালাগুড়ে খাওয়াই আনছে। এবার ঘরে যাও নে, মালটা দিছে, আপেল দিছে, কলা দিছে, গাছ পাক না নিজের গাছের না, কলা দিছে, পেয়ারা দিছে, আবার মুড়ি ছানাচুর মাহাইয়া দিছে। কি বুঝেন? ও আবার রং সহ খাবাইছে না, আর না হেটা তো সেটা আপনার একটু মহাব্বতে পড়তে হবে। মরার সময় কালিমা চাই কারা কারা হাত তুলে দেখা। চাই তো ইনশাল্লাহ, ইমানি কালিমা চাই তো মরার সময়। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। আমি ডেকে ডেকে হই গো সারা, ডেকে নাও রওজা তোমার। দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। ডাকে আসে কত তোমার, ডেকে নাও রওজা তোমার। ডাকে আসে কত মার, ডেকে নাও রওজা তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ডিমডুলের আব্বুজিরা রে, ও পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত আসিয়া বলে আমি তাকে দেখলাম ওই মহিলা তিনজনের জান্নাতের দিকে তাদের শরীরটা নিয়ে যায়। আমি আসিয়া এমন কষ্ট পাইছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে তাকিয়ে রইছি। আমি তাকে দেখলাম রহমতের ফেরেশতা। আমি আসিয়া রেখে, আসিয়া ও আসিয়া, ঈমান দেওয়া যাবে না, ঈমান দেওয়া যাবে না। আর ফেরাউন কয়, আসিয়া আমারে খোদা মানো, আমারে খোদা মানলে কষ্ট পাওয়া লাগবো না। আসিয়া ডাক দিয়া কয়, আমি খোদা মানি নাই, আমার আল্লাহ আমি আসিয়ারে জানাইয়া দিছে, আসিয়া আজকে কষ্ট সহ্য করতে পারলে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল শুভে সাদিকে আমি আল্লাহর প্রিয় বন্ধু আগমন করবে, উনারে সালাম দেওয়ার লাগা তুমি আসিয়ারে আবার আমি দুনিয়াতে পাঠাইমো। আসিয়া কয়, আল্লাহ এমন শুলের মধ্যে না, গরম তেলের মধ্যে না, আমারে যদি জীবিত মাটির মধ্যে ঢুকাইয়া দেয় আমি আসিয়া এমন কষ্ট সহ্য করতে রাজি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমান মা বোনেরা ফজরের নামাজই বলে উঠতে পারে না। আমার আজকে সকালবেলা এক মহিলা কল দিছে নওগাঁ থেকে, বেডি ফোন দিয়া কই হুজুর 4 ওয়াক্ত নামাজ আমি পড়ি,
হুজুর ফজরের নামাজটা পড়তে পারিনি, এটার জন্য কোনো কিছু আসেনি, আমি কই রাইতে ঘুমাইয়েন না। কি লেগা? আমি কই ভাত খান কয় বেলা হুজুর? সকালবেলা তো নাস্তা খাই, দুপুরবেলা ভাত খাই, রাত্রবেলাও ভাত খাই, মাঝে মাঝে সুযোগ পাইলে একটু একটু রুটি খাই, শরীর বেশি বেড়ে যাইতেছে। আমি কইছি ভাত খানাটা যেমন ঠিক, নাস্তা খানাটা তেমন ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক নাই। তাইলে বোঝা গেল আসলে আপনি ঘুমের কারণে নামাজ পড়তে পারেন না। হুজুর হয় তাহলে সত্য কথা কইছেন। কিসের কারণে? জোরে কয় না। আমি মাঝে মাঝে যদিও ঘুমায়া যাই ফজরের আগে, আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই। মাঝে মাঝে যদিও ফজরের আগে ঘুমাই, তাহলে বুঝছেন ফজরের আগে ঘুমাই না, মাঝে মাঝে যদি ঘুমাই, আমার যখন চোখ লাগা দেয়, আজানও যদি দেয়, যদি টেরো না পাই, আমার ঘরের দরজার মধ্যে একটা বিড়ালে আওয়াজ দেয় আর মেয় মেয় করে ডাহে। আলহামদুলিল্লাহ, আমি শুক্রিয়া আদায় করি। আমি আমার এক ওস্তাদের দিকে গেলাম, হুজুর কাহিনীটা কি? কারে মূলত ফজরের সময় দে, এই সময় সবসময় সজাগ তো, এই সময় তো ওঠে নাই জন্য আলহামদুলিল্লাহ নাই। গতকালকে রাত্রেবেলা আমি একটা বই আনছি, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বইটা আইনা আমি চিন্তা করলাম ঘুমাইয়া কি করবো, সকাল একবারে ঘুমামু। আমি বইটা খুইলা সামনের থেকে পড়া শুরু করছি, লাস্ট পর্যন্ত ফইরা পুরা বৈশাখ দিয়ে লেছি। এক রাত্র, কয় রাত্র? এক রাত্র। এ জামাইয়ের কথা মনে শেষ হইতো না, এই গোলাম মেরফু এবার আমার জামাই না কাকু কন্যা কইতা এই এলাকার জামা কোনো না না বলে শুইলে আমার শিখে দিছে বাক না। আচ্ছা বাদ দেন, বিয়ে হয়েছে না তো? কোন রে বিয়ে করছে? ও এ মামুন ভাই বিয়ে হয়েছে না? হয়েছে না বিয়া? তার কোপালে বিয়েও নাই, আমি বদ্ধ দিয়ে দিছি তারে। এই যে খারস না দূর দেখাই না তোরে না বলে, সে বিয়া বিয়া করতে যাইতেছে, বিয়ে হয়েছে না তার। ওই বো তে আমার কোষে আমার বিয়ে যে থাক আর না থাক আপনি থাকবেন, এটা আমার দাওয়াতই দিছে না। তার ভাই আমার মেসেঞ্জারে কয়ে দেয়, এত কথা কষ্ট। তার ভাই আমার মেসেঞ্জারে কয়ে দেয়, হুজুর ভাই তো বিয়া, আমরা আনন্দের নিয়ত ছিল ভাই, কইছে না। তুই সেনা আমার মামুন ভাই কয়ে দিছে না, তে আমারও কইছে না, তার লাগে বিয়ে হয় না। আমার কইবি দেখবি মায়ে পছন্দ গেছে, তো সেরা কি খারাপ বেড়া, সেলো স্ট্রং আসত মোটামুটি, মায়েকে কম পাইবি। ডিমডুল বিয়ে হয়েছে নাকি? তো অন্যখানে হইব ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন কন। ওলার বিয়ের লাগে আমরা দোয়া করেন তো, দিছে রে দোয়া, তুই টিয়া দিয়ে দোয়া লই তার তীরে। আল্লাহ কবুল করুক, আমিন কন। ঠিক আমিন জোরে কন, আমিন কন। সবাইকে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করে 10 মাস 10 দিনে, আমার নবী দুনিয়াতে আগমন করছে 9 মাসে। এ আমার ডিমডুলের আব্বুজিরা রে, নবীর সম্মান, নবীর তাজিম। আরে যেই 10টা 9টা নবী নবীর আম্মা জানলে সালাম দিছে, তাইলে বোঝা যায় নবী আমরার মতো হইব দূরের কথা, নবীর মাও তো আমরার মায়ের মতো মা না। নবীর মা আমরার মায়ের চাইতে উত্তম, নবীর মা আমরার মায়ের চাইতে উত্তম। তাহলে উত্তম মায়ের গর্ভ থেকে জাউরগা সন্তান না বালা সন্তান জন্ম নেয়, উত্তম মা নবীর মা আমেনা, ওনার গর্ভ থেকে আগমন করেছে রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলাম আয়া নবী হে, রহমতে আলাম आया नबी है, धूम मची है, धूम मची है। आका का महफिल जो भी सजाए, घर के सादात जिसको मिलाए, बोलो रहमत आलम आया नबी है, धूम मची है, धूम मची है। सुभान अल्लाह। नहीं নবীর মা ডাক দিয়ে কয় 9 মাস শেষ হয়ে গেছে। নবী আগমন করার আগের রাত্র
আমি আমার ঘরের মধ্যে ঘুমাইলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের দরজাটার মধ্যে বন্ধ হওয়া, আমার ঘরের মাঝখান দিয়ে একটু ফাঁকা হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম কাবা শরীফের ছাদের মধ্যে পূর্ব দিক, পশ্চিম দিক এবং মাঝ বরাবর তিনটা সাদা রঙের, একটা সাদা রঙের, একটা কালো রঙের, একটা সবুজ রঙের কাপড় নাইমা গেছে। আমি বড় অবাক হইয়া গেলাম গো। আমি যখন দেখলাম আমার কাছে বড় ভালো লাগলো, কিন্তু আমি তাকে দেখলাম রে ও জগৎবাসী, আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একটা আগমন করে আমার ঘরের মাঝখান দিয়ে একটা ফাঁক পাতাইয়া উনি আমার ঘরে আগমন করলো। আমি জিগাইলাম কে, আপনার পরিচয় কি গো? উনি ডাক দিয়া কয় আপনার প্রথম মাসে যে নবী সালাম দিত আইছে আমি হইলাম ওই আদম নবীর বউ, আমার নাম হইল হযরতে হাওয়া।